আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ইতালিতে আমাদের প্রথম ঈদের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সকালে ফজরের নামাজ পড়েই আমরা ঈদের নামাজের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি, কারণ ইতালিতে বাংলাদেশের মতো এত মসজিদ নেই, যার কারণে আমাদের অনেক দূরে গিয়ে ঈদের নামাজ পড়তে হবে। এই কারণেই আমরা সকাল সকাল মসজিদের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমাদের বাসা থেকে মসজিদের দূরত্ব প্রায় সময়ের দিকে হিসাব করলে প্রায় 2 ঘন্টা সময় লাগে, যার কারণে আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি ঈদের নামাজের জন্য। এত সকাল সকাল বের হওয়ার পরেও আমরা ঈদের প্রথম জামাত ধরতে পারিনি, যার কারণে আমাদের দ্বিতীয় জামাতে উপস্থিত হতে হয়েছে। মসজিদে কিন্তু পুরুষদের পাশাপাশি মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে। মসজিদে প্রবেশ করার পর আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি। ইটালিতে এত পরিমাণ মুসলমান আছে, এটা দেখেও আমার অবিশ্বাস্য মনে হচ্ছে। কারণ বাংলাদেশের মতো আমি এই মসজিদের ভিতরে ঢুকে ফিল পাচ্ছি। বাংলাদেশে যেমন 2 ঈদের নামাজে এবং জুম্মার নামাজের সময় মসজিদে পরিপূর্ণ থাকে মুসলমান দ্বারা, তেমনি এখানে ইটালির মতো একটি জায়গায় আমাদের মুসলিম জাতি দ্বারা পরিপূর্ণ মসজিদ ভরা ছিল। মসজিদের ভেতরের এবং বাইরের পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং মসজিদের ভেতরে বিভিন্ন রকমের কারুকার্য করে সাজানো ছিল। ইটালির এই মসজিদে আমরা শুধু বাঙালিরাই কিন্তু নয়, বিভিন্ন দেশের মুসলিমরা যারা ইটালিতে থাকে তারাও নামাজ পড়তে এসেছিল। آمين يا رب العالمين. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. এরপর আসছি মসজিদের বাইরের লুক নিয়ে। মসজিদের ভেতরে যেমন কারুকার্য করে সাজানো ছিল, তেমনি মসজিদের বাইরেও কিন্তু কারুকার্য করে সাজানো। পুরো মসজিদের বাইরের দিকটা দেখলে মনে হয় যেন কোনো রাজপ্রাসাদে ঢুকে পড়েছি, এবং চারপাশে এতটাই সুন্দর যে কোনো রাজপ্রাসাদকেও হার মানাবে। বিভিন্ন দেশের মুসলমানদের দেখে একটা ছোটোখাটো হজের মতো ফিল পাচ্ছি এখানে। মসজিদের বাইরে থেকে এটা হলো মসজিদের লুক, এবং এটি একটি ছোটোখাটো রাজপ্রাসাদ বলে আমার কাছে মনে হচ্ছে। এত সুন্দর মসজিদ রোম শহরের মধ্যে পাবো আমি কল্পনা করতে পারিনি।
নামাজের শেষে অনেকে কিন্তু মসজিদের সামনে একটা মাঠের মতো আছে, সেখানে বসে অনেকে গোল মিটিং করছে, অনেকে বসে খাওয়া দাওয়া করছে। এটা কিন্তু একটি ছোটোখাটো একটি পিকনিক স্পটও বলতে পারেন আপনারা। এটা হলো মসজিদের সামনের লুক। বিভিন্ন দেশের মুসল্লিরা কিন্তু এখানে যার যার মতো ফটোশ্যুট করছে, ভিডিও করছে। কতটা বড় মসজিদ এটা দেখুন। আশেপাশের মানুষজনের কাছ থেকে জানতে পারলাম এটা নাকি সৌদির সরকার এটা করে দিয়েছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। এখানে ছিল আমাদের ঈদের ঘোরাঘুরির প্রথম পর্ব, এবং এর পরের ভিডিওতে ঈদে আমরা নামাজ শেষ করে কোথায় গিয়েছিলাম সেটার ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।